হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব কেএন ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মেজর পেপার 1 থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয়টি কি আছে, বিশ্ব জলচক্র বা গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল বলতে আমরা কি বুঝি। এই বিশ্ব জলচক্র নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু যে বিষয়গুলি সম্পর্কে আমাদের জানতে হবে সে বিষয়গুলি নিয়ে আলোচনা করব। দেখো কি আছে, প্রথমে বাষ্পীভবন এবং প্রস্বেদন। এই বাষ্পীভবন এবং প্রস্বেদন বলতে আমরা কি বুঝি দেখো, সূর্যের উত্তাপে বা সূর্যের তাপে কি হচ্ছে, সাগর, মহাসাগর, নদী, হ্রদ, যে সমস্ত জলাশয়গুলি রয়েছে সেই জলাশয়গুলি থেকে কি হচ্ছে, সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে কিন্তু ক্রমাগত অর্থাৎ কন্টিনিউয়াসলি কিন্তু বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে বা উপরের দিকে কিন্তু উঠে যাচ্ছে। ঠিক আছে, একই সাথে কি হচ্ছে, উদ্ভিদ তার মূল দ্বারা শোষিত যে জলটা রয়েছে, অর্থাৎ উদ্ভিদে কি করছে, মাটি থেকে কিন্তু মূলের সাহায্যে জল শোষণ করছে, সে অতিরিক্ত জল কি করছে, প্রস্বেদনের মাধ্যমে কিন্তু বাতাসে বাষ্প আকারে ফিরিয়ে দিচ্ছে। ঠিক আছে, উদ্ভিদের যতটুকু জল প্রয়োজন সেইটুকু জল রেখে কিন্তু যে অতিরিক্ত জলটা রয়েছে সেটা কি করছে, বাষ্পে কিন্তু ছেড়ে দিচ্ছে। একে কিন্তু কি বলা হচ্ছে, প্রস্বেদন কিন্তু বলা হচ্ছে। তাহলে বোঝা গেল যে বাষ্পীভবন এবং প্রস্বেদন বলতে আমরা কি বুঝি। তারপরে আসছে হচ্ছে 2 নম্বর পয়েন্ট, ঘনীভবন। এই ঘনীভবন বলতে কি বোঝা যায়, দেখো জলীয় বাষ্প হালকা হওয়ায় হচ্ছে বায়ুমণ্ডলের উপরের স্তরে গমন করে। জলীয় বাষ্প যেহেতু হালকা সেই কারণে কি করছে, উপরের দিকে উঠে যাচ্ছে এবং কি হচ্ছে, উপরে উঠে গিয়ে সেখানকার যে শীতল বায়ু রয়েছে সেই শীতল বায়ুর সংস্পর্শে জলীয় বাষ্প এসে কি হয়, ঘনীভূত হয়। ঠিক আছে, ঘনীভূত হওয়ার ফলে কি হচ্ছে, দেখো ক্ষুদ্র জলকণ এবং বরফ কণায় কিন্তু পরিণত হয় এবং ক্রমান্বয়ে কিন্তু মেঘের রূপ ধারণ করে। অর্থাৎ এই যে মেঘ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটি রয়েছে জলীয় বাষ্প থেকে, তাকে কিন্তু কি বলা হচ্ছে, ঘনীভবন কিন্তু বলা হচ্ছে। এরপরে যেভাবে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধঃক্ষেপণ এবং পৃষ্ঠ প্রবাহ বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, সবার প্রথমে জানবো যে অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন বলতে কি বুঝি। অধঃক্ষেপণ কিন্তু সব ধরনের বৃষ্টিপাত, তুষারপাত এগুলো কিন্তু বোঝানো হয়ে থাকে। কি আছে দেখো, মেঘের কণাগুলো যখন অত্যন্ত ভারী হয়েছে অর্থাৎ ওয়েটারে বেশি হয়েছে তখন কি হচ্ছে, পৃথিবীর অভিকর্ষজ টানের ফলে কিন্তু বৃষ্টি, তুষার এবং শিলাবৃষ্টি রূপে পুনরায় কিন্তু ভূপৃষ্ঠে ফিরে আসে। এখানে পুনরায় বলার কারণ হচ্ছে, এক তো ভূপৃষ্ঠস্থ জলে হচ্ছে কি হচ্ছে, প্রথমে বাষ্পীভূত হয়ে উপরে যাচ্ছে, সেই বাষ্পীভূত জলে ঘনীভূত হয়ে তারপরে হচ্ছে মেঘের সৃষ্টি করছে এবং পরে ভারী হয়ে কিন্তু বৃষ্টির রূপে আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, অনুপ্রবেশ। ঠিক আছে, পতিত জলের একটি বড় অংশ মাটির নিচে চুইয়ে চুইয়ে প্রবেশ করে। অর্থাৎ এই যে বৃষ্টির জলটা প্রবেশ করছে, বৃষ্টির জলটা পড়ছে, এই জলটা কি করছে, এটাকে পতিত জল বলা হচ্ছে। এই পতিত জলের একটা বড় অংশ, একটা বড় অ্যামাউন্ট কি হচ্ছে, চুইয়ে চুইয়ে মাটির নিচে কিন্তু প্রবেশ করছে এবং দীর্ঘমেয়াদী ভৌম জলস্তর বা ভূগর্ভস্থ কিন্তু জলাধারের গঠন করে থাকে। এই যে ভূগর্ভস্থ জল পাই আমরা, এইভাবে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তারপরে কি আসছে দেখো, পৃষ্ঠ প্রবাহ। অবশিষ্ট জলরাশি পাহাড়ি ঢাল এবং নদী বেয়ে কি করছে, গড়িয়ে সরাসরি সমুদ্র বা জলাশয় কিন্তু পতিত হচ্ছে। অর্থাৎ যেইটুকু জল হচ্ছে কি হচ্ছে না, ভূপৃষ্ঠের নিচে হচ্ছে পতিত হচ্ছে বা ভূপৃষ্ঠ দ্বারা চুইয়ে নিচ্ছে না বা অনুপ্রবেশ হচ্ছে না, সেই জলটাকে হচ্ছে অবশিষ্ট জল রূপে কিন্তু কোন রকম জলাশয়ে গিয়ে মিশছে, যা জলচক্রে পুনরায় কিন্তু সূচনা ঘটায়। আবার সমুদ্রে গিয়ে পড়ছে, সেটা আবার হচ্ছে উত্তাপের ফলে কি হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, আবার উপরে গিয়ে মেঘের সৃষ্টি করছে এবং আবার বৃষ্টি রূপে কিন্তু পৃথিবীতে ফিরে আসছে। তাহলে এটা জলচক্রের কিন্তু সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তা আশা করছি বোঝা গেল। তারপরে দেখো কি আছে এরপরে, এখানে কিন্তু একটি ছবি দেওয়া রয়েছে, পৃথিবীতে জলের বন্টন কোথায়, কত পরিমাণ কি রূপ জল রয়েছে। মহাসাগরে দেখো জলের পরিমাণ কতটা রয়েছে, 96.5%। আমরা সবাই জানি যে মহাসাগরে অনেক জল রয়েছে। ঠিক আছে, সেটা কি, লবণাক্ত জল। ঠিক আছে, তারপরে কি আসছে, হিমবাহ ও বরফ স্তূপ থেকে মিষ্টি জল। অর্থাৎ হিমবাহ এবং বরফ স্তূপে যে জলটা সঞ্চিত থাকে সেটা কিন্তু মিষ্টি জল। এর পরিমাণ কত রয়েছে দেখো, 1.74%। তারপরে কি আছে দেখো, ভূগর্ভস্থ জল বা এটাও কিন্তু মিষ্ট জল, খাওয়ার উপযোগী। এই জলটার পরিমাণ কত রয়েছে, 1.69%। আর কোথায় রয়েছে দেখো, হ্রদ, নদী, বায়ুমণ্ডলেও কিন্তু কিছু জল রয়েছে যার পরিমাণ হচ্ছে কত দেখো, 0.07%। ঠিক আছে, তো জল কোথায় কি রূপে রয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আলোচনা কিন্তু এখানেই শেষ ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি, দেখো তোমরা যা যা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো সুযোগ করে তোমরা পেয়ে যাচ্ছ, দেখো সেকেন্ড
দেখো কি কি সুযোগ পেয়ে যাচ্ছ। পিডিএফ আকারে কিন্তু নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ আকারে তোমরা নোটস পেয়ে যাচ্ছ। এছাড়া হচ্ছে যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার কিন্তু সুযোগ তোমরা পাচ্ছ। এছাড়াও তোমরা রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশন এবং মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য ক্লাস কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।